ভোগান্তি রয়েছে এবং সব ধরনের গাড়ি বন্ধ রয়েছে এবং জেলার বিভিন্ন স্থানে কিন্তু পরিবহন শ্রমিক যারা আছেন তারা বাধা সৃষ্টি করছেন, কোনোভাবেই গাড়ি চলতে দেওয়া যাচ্ছে। পরের দিন গাড়ি চালাতে পারছে না, তার চৌকে ঘুম থাকছে, দুর্ঘটনায় কবলিত হতে হচ্ছে। আপনারা জানেন বিয়ানি গত কয়েকদিন আগে একটি সিএনজি পাম্পে আমাদের এক শ্রমিক ভাই বিকেল 3টার সময় গ্যাস নিয়ে সেখানে লাইনে দাঁড়ায়। পরে রাত্রে 1টার দিকে সে গ্যাস পাম্পে যাওয়ার সময় গ্যাস পাম্পের নজলের সামনে যখন যায়, ঠান্ডায় আকৃতি হয়ে সে মৃত্যুবরণ করে। সেখানে প্রচন্ড ঠান্ডার কারণে সে মৃত্যুবরণ করে। এই যে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকছে সিএনজি আজকে পাম্পের মধ্যে, আজকে সার্জেন্টরা গিয়ে রং পার্কিং হিসেবে মামলাও দিচ্ছে আমাদের শ্রমিকদেরকে। পাবলিকের সাথে জনসাধারণ মানুষের সাথে আমাদের শ্রমিকদের একটা বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে শুধু এই সিএনজির কারণে। আজকে সিএনজি সিলেট থেকে উৎপত্তি হয়, কিন্তু সিলেটের সিএনজি সাধারণ মানুষ সিএনজি পায় না, গ্যাস পায় না। এটা আমাদের দুঃখজনক। আমি আশা করি আমাদের এই দাবিটি মানবেন প্রশাসনের নেতৃবৃন্দরা। এবং আপনারা জানেন আমাদের বিভাগীয় নেতৃবৃন্দের উপর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা হয়েছে। সেই মিথ্যা মামলা অতীতেও আমরা প্রশাসনের সাথে দফায় দফায় বসেছি, কিন্তু স্টাফ এবং হানিফ গাড়ির চালক এবং বাস মিনিবাসের 2জন চালক, আরো বিভিন্ন রুটের চালকবৃন্দ রয়েছেন, সড়ক দুর্ঘটনা মামলা দেওয়া হচ্ছে। আপনারা জানেন গত 2 ফেব্রুয়ারি 2004 স্ট্যান্ডে শ্রমিকদের সাথে সিটি কর্পোরেশনের একটি ঝামেলা সৃষ্টি ছিল। সেই ঝামেলায় 2টি মামলা হয়েছিল। একটি মামলা সিটি কর্পোরেশন ছিল, এটা আপোষ মীমাংসা হয়েছে, আর একটা পুলিশ আসল মামলা ছিল। সেটাও আমরা অনেকবার বসেছি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে এটা শেষ হয়ে যাবে, এটা চার্জশিট দিয়ে দিবেন, ফাইনাল রিপোর্ট দিয়ে দিবেন, কিন্তু এখন পর্যন্ত এটা সমাধান করা হয়নি। তো আমাদের এই দাবিগুলো পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছি। আজ জানেন আপনারা 2018 সালের পরিষেবা আইন আরেকটি রয়েছে, এটাও সংশোধন আমরা চাই। আপনারা জানেন আমরা স্মারকলিপির কপি আপনার কাছে আছে, সেই স্মারকলিপির কপিতে আপনারা পাবেন আমাদের দাবিগুলো এবং পরিষেবা আইন সংশোধন আমরা চাচ্ছি। আজকের ভিতরে যদি আমাদের প্রশাসনের দায়িত্ব বা এই সমস্যা সমাধানের জন্য কিছু সুষ্ঠু সমাধান না করেন, আগামীকাল ভোর থেকে সিলেট বিভাগে সর্বস্তরের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে এবং সাধারণ শ্রমিকরা এটা কর্মবিরতি পালন করবে। এটা শ্রমিকদের ন্যায্য দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শ্রমিকরা তাদের গাড়ি বন্ধ রাখবে আমি আশা করি। এবং আমি এই সিলেটের নাগরিক হিসাবে, এই সিলেটের একজন বাসিন্দা হিসাবে আমি আশা করি এই পবিত্র নগরী হযরত শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি পবিত্র নগরী সিলেট থেকে এটা সমাধান হবে। সমস্যা যখন হয়েছে সমাধান হবে আমি মনে করি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি একটু চেষ্টা করেন, একটু বসার ব্যবস্থা করেন, আমি আশা করি এটা সমাধান হবে। আর যদি সমাধান না হয়, আগামীকাল ভোর 6টা থেকে সিলেট বিভাগে সর্বস্তরে পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করবে সাধারণ শ্রমিকরা। যিনি সিলেটের বাস সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক জেলা সড়ক পরিবহন আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা সকালে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের শ্রমিকরা রাস্তায় তারা অবস্থান নিয়েছে। একটি বিষয় দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখেছি যে কদমতলী ওভারব্রিজের নিচে কিন্তু আপনার কয়েকজন শ্রমিক লাঠি হাতে নিয়ে কিন্তু তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টা যেন আমাদের। ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমাদের সর্বস্তরের পরিবহন শ্রমিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের পূর্বে ঘোষিত আজকের এই কর্মসূচি, তো ইতিমধ্যে আমার যুগ্ম সাধারণ সম্পাদক যিনি যে বক্তব্য দিয়েছেন আমি ওনার বক্তব্যের সাথে সহমত পোষণ করছি। আমি শুধু 2টি পয়েন্টে কথা বলবো। এক হচ্ছে আমাদের যারা পরিবহন শ্রমিক আছে আমরা সবাইকে বলেছি আপনারা রাস্তায় কোনো পিকেটিং করবে না। তারপরেও যদি কেউ পিকেটিং করে তাকে লাঠি সুটা নিয়ে হয়তোবা আমাদের এই আন্দোলনকে অন্যভাবে ঘোরানোর জন্য হয়তো এটা সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা কর্ম থেকে বিরত থাকুন। পরবর্তী নির্দেশ আওয়ার আগ পর্যন্ত এলাকার মানুষ আমাদেরকে নিয়ে হাসে। আরেকটি বিষয়, আমরা জানি বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে, তো সেক্ষেত্রে গতকালকে আমরা ঐক্য পরিষদের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট জেলার ভিতরে শিক্ষার্থীর গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি, রুগীর গাড়ি, বিমান যাত্রীর গাড়ি অর্থাৎ জরুরি সেবা সহ আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এগুলা আমাদের কর্মবিরতির আওতার বাইরে থাকবে। আমরা সবাইকে সহযোগিতা করছি এ ব্যাপারে যাতে রাস্তার মধ্যে কোনো শিক্ষার্থীর কোনো অসুবিধা না হয়। তারপরেও
যদি কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, আমি আপনাদের মাধ্যমে আমি আমার পরিবহন শ্রমিক নেতা বা শ্রমিকদেরকে বলতে চাই, আমাদের মধ্যে অনেক ধরনের ব্যাঘাত ঘটাতে সরকারের কাছে আমাদেরকে ভাবমূর্তি নষ্ট করতে অন্যভাবে বিভাগ কমিটিটাকে ইনশাল্লাহ আগামী কাল থেকে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে। দুইটি কথা বলবো। এই যে সিএনজির পাম্প 2টা খোলা থাকে, 10টা বন্ধ থাকে। এই পারে ব্রিজের এই পারে এই আমাদের টার্মিনাল সাইটে দিয়া সম্পূর্ণ পা থাকে, লাইন থাকে, মানুষ গাড়ি আসা যাওয়া করতে পারে না। নানান সব সময় বন্ধ থাকে, মানুষ বন্ধ থাকে, কোন সময় রুগী নিয়ে হসপিটাল যেতে পারে না। আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 24 সব সময় প্রশাসনের সাথে বৈঠক করছে, সিদ্ধান্ত নিচ্ছে, তারা কোনো নমুনার কোনো কর্ণপাত করে নাই। বাধ্য হইয়া আমার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচি নিতে হয়েছে। কিন্তু আজকে আমরা হয়তো সিলেট জেলা নিচ্ছি কর্মসূচি, আগামী দিন যদি আজকে সিদ্ধান্ত না হয়, আমাদের নেতৃবৃন্দের সাথে বৈঠক হইয়া সিদ্ধান্ত না হয়, তাহলে আগামী থেকে আমরা সিলেট বিভাগ কমপ্লিট কর্মসূচি আমরা নেব। ধন্যবাদ। সালাম আলাইকুম। ভাই তুমি ডিস্টার্ব হয়েছিল ভাই। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে সিলেট কর্মসূচি চলছে ধর্মঘট, যে দাবিগুলো তুলে ধরেছেন সেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন। এবং তাদের আগামীকাল আবার যদি আজকে 2টা থেকে 2:30টার ভিতরে সিলেট ডিসি কার্যালয়ে ডিসি মহোদয়ের সাথে বসার কথা রয়েছে শ্রমিক নেতাদের, আমরা যতটুকু জানলাম। যদি এখান থেকে তাদের কোনো ধরনের সুরাহা না হয়, তাহলে আগামীকাল থেকে তারা সিলেট বিভাগকে ডাক দিবেন পরিবহন কর্মবিরতি অথবা ধর্মঘট, আমরা সেটা জানলাম। সরাসরি আমাদের আজকের লাইভ থেকে আমরা যেটা আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করছি, আমাদের সিলেটের এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির অবস্থা কি সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আছেন আমার সাথে যুক্ত রয়েছেন সিলেটের পরিস্থিতি জানার জন্য, আপনারা যে যেখানে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে দিচ্ছি, আশা করব ভালো আছেন। ও তো আসি ভাই কি যাবে। তো যাই হোক, সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে দিয়েছি সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে, যেটা সিলেটের প্রধান একটি সড়ক রয়েছে এবং প্রধান কার্যালয় বাস শ্রমিকদের, এবং সিলেটের মূল একটা প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় কদমতলী বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল। সেখানে প্রত্যেকটি গাড়ি কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ আছে। আপনারা দেখেন প্রত্যেকটি গাড়ি বন্ধ আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যাত্রীরা অনেকেই ভোগান্তিতে রয়েছেন, যাত্রীরা অনেক জায়গা থেকে এসেছেন এবং তারা বিভিন্ন স্থানে যেতে চাচ্ছেন, কিন্তু গাড়ি না পাওয়ার কারণে তারা যেতে পারছেন না। আজকের এই লাইভটি সিলেটের কদমতলীর এই মুহূর্তের পরিস্থিতি যেটা আছে আপনাদেরকে জানিয়ে দিলাম। শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা জানলাম যে 2টা থেকে 2:30টার মধ্যে তারা বসবেন ডিসির সাথে, সিলেটের দায়িত্বে যিনি আছেন তাদের সাথে বসে হয়তো আলোচনা হবে, আলোচনার মাধ্যমে সেটা শেষ হবে। দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় সিলেটের বাস্তব এবং সময় উপযোগী ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। পবিত্র জোহরের আজান হয়ে গেছে, নামাজ একদম নিকটবর্তী। আমরা শেষ করে নিচ্ছি। আপনারাও যে যেখানে আছেন আপনাদের স্থান থেকে আপনারা নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।